কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট আইটেম নিয়ে বন্যা রান্নাঘরে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তরমুজের জুস বা শরবত রেসিপি। এখানে তরমুজটা কেটে নিব। তরমুজটা অনেক লাল টকটকে। তরমুজ অনেক টেস্টি হয়। টুকরো করে কেটে নিয়েছি। জুস বা শরবত তৈরির জন্য এখানে লাগবে পরিমাণ মতো চিনি এবং পানি। ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে টুকরো করে রাখা তরমুজ অ্যাড করব এবং পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবং তরমুজটা কতটা মিষ্টি সে অনুযায়ী চিনি অ্যাড করতে হবে। এবং এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি। আপনারা চাইলে ইফতারির আগ মুহূর্তে কিছু বরফ কুচি বা ঠান্ডা পানি সামান্য অ্যাড করে জুসটা তৈরি করে নিতে পারবেন। এখনও আবহাওয়া পুরোপুরি ভালো হয়নি, এই জন্যই বরফ কুচি অ্যাড না করাই স্বাস্থ্যের জন্য ভালো। ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং সারাদিন রোজা শেষে যদি এমন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি নিমিষেই চলে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন শরবতটা সেঁকে নিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না। এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। সামান্য উপকরণ দিয়েই কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট আইটেমটি তৈরি হয়ে গেল। আপনাদের কাছে আমার আজকে জুস রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে একবার এভাবে বানাবেন। সারাদিন শেষে তেল মশলা জিনিস বেশি না খেয়ে এভাবে হেলদি পানীয় খাওয়ার চেষ্টা করবেন, এতে স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে। আর এই তরমুজ সারাদিনের পানির ঘাটতি অনেকটা পূরণ করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।